প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি, আর বাংলাদেশিদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেমকে একটা টেস্টিং এবং অডিটিংয়ের মাধ্যমে যেতে হবে, এবং পাশাপাশি কনকারেন্টলি সেটার জন্য আলাদাভাবে সময় না দিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। বর্তমান যে আইন আছে এই আইনের পরিবর্তন প্রয়োজন হবে। ফাইনালি আমরা একটা ট্রায়াল রানে যাব এবং চূড়ান্তভাবে এটাকে ডিপ্লয় করব। আমরা আশা করছি এই ধাপগুলো অনুসরণ করে আমরা প্রক্সি ভোটটাকে, যদি আমরা এই সকল ধাপে আমরা সবাই, আবারও বলি এটা একটা কন্ডিশনাল ব্যাপার, যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। এই হচ্ছে প্রক্সি ভোট নিয়ে গতকাল পর্যন্ত সিদ্ধান্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা যে 44টা অফিস থেকে আমরা নিয়েছি, এই 44টা অফিসের এতেই বাংলাদেশি জনসংখ্যা আছে 1,32,00,000 মতো। তো আমরা যদি এটা ধরে নিই 70 বা 80 ভাগ যদি ভোটার হয়, তাও তো ক্লোজ টু 1 কোটি। প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি, আর বাংলাদেশিদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। ভোটার তালিকায় যাদের নাম আছে উঠছে, এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে, ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। সুতরাং যারা অতীতে নিবন্ধন করেন নাই বা এখনও নিবন্ধিত হতে পারেন নাই, এদের কতটুক আপনার আগামী নির্বাচনের আগে শেষ করতে পারবো আমরা ঠিক জানি না। তবে আমরা যেসব দেশে ডিপ্লয় করেছি এগুলোতে তো একটা উল্লেখযোগ্য সংখ্যক আসবে। বাট আমাদের যেহেতু প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক, এবং আমরা ধারণা করি যে একটা সংখ্যা তো যারা অনেক আগে বাংলাদেশ থেকে গিয়েছেন, এখনও পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, এনআইডি নেন নাই, তাদের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় দিতে হবে। গ্লোবালি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো সিস্টেম আমাদের হাতে নাই। এরকম যদি থাকতো তাহলে তো আমরা রেডিলি, আমরা বলি না ইউ ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, আমাদের কাছে যদি একটা হুইল থাকতো আমরা তো ওইটাই লাগিয়ে দিতাম। সো আমাদের জন্য একটা নতুন একটা সিস্টেম আমাদেরকে ডিভাইস করতে হচ্ছে। তো আশা করি এটাতে আমরা সাকসেসফুল হব। আমাদের নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু একটা পদ্ধতি সাজেস্ট করেছেন। তো আশা করি আমরা একটা কার্যোপযোগী পদ্ধতি করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জ বটে। আর আপনি যেটা বললেন যে কতদিন সময় লাগতে পারে, ইট উইল ডিপেন্ড অন হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমরা উই আর ট্রাইং টু ডেভেলপ। এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন কত সময় লাগবে। তবে আশা করি আমরা আপনাদেরকে লেটেস্ট বাই 15 এপ্রিল বলতে পারবো কতদিন লাগবে।